পৃথিবীতে ২.৩ বিলিয়ন খ্রিস্টান, ২ বিলিয়ন মুসলিম, ১.১ বিলিয়ন হিন্দু, ৫০০ মিলিয়ন বৌদ্ধ এবং ১৫ মিলিয়ন ইহুদি রয়েছে। আর পৃথিবীতে এই ধরনের মোট ৪,৩০০ ধর্ম প্রচলিত আছে। যখন পরিস্থিতি এমন, তখন কিছু মানুষ প্রশ্ন করতে পারে, এত শত ধর্মের মধ্যে আমি কেন ইসলাম অনুসরণ করব? কিভাবে আমরা জানব যে ইসলামই সঠিক ধর্ম? আমরা কি এটি যৌক্তিকভাবেই প্রমাণ করতে পারি? কার্তেশীয় সংশয়বাদ একটি দার্শনিক পদ্ধতি। আমরা এই প্রশ্নের উত্তর দেব দার্শনিক ডেকার্তের তৈরি করা একটি খুব আকর্ষণীয় কৌশলের মাধ্যমে। একে বলা হয় কার্তেশীয় সংশয়বাদ। সংক্ষেপে তিনি বলেন, কল্পনা করুন আপনার কাছে একটি আপেলে ভর্তি ঝুড়ি আছে। আপনি ঝুড়িতে হাত দিয়ে একটি ভালো আপেল তুলে আনলেন। এরপর আবার যখন হাত দিলেন তখন একটি পচা আপেল পেলেন। এখন পচা আপেলগুলো ফেলে দেওয়ার জন্য এক এক করে তুলে পরীক্ষা করতে থাকবেন না। কোনটি ভালো আর কোনটি পচা তা পরীক্ষা করার কষ্টও করবেন না, বরং পুরো ঝুড়িটি খালি করে ফেলুন এবং তারপর শুধুমাত্র ভালো আপেলগুলো ঝুড়িতে রাখুন। আসুন এই কৌশলটি আমাদের এই বিষয়ে প্রয়োগ করি। আমি বলতে চাইছি, আমরা কি ৪,৩০০ ধর্মকে এক এক করে দেখতে পারি? আমার মনে হয় না। তাহলে আসুন আমরা মহাবিশ্বের সংকেতগুলো দেখি যুক্তি এবং বিচার বুদ্ধি ব্যবহার করে। আসুন একটি সত্যিকারের ধর্মের যে শর্তগুলো থাকা উচিত তা নির্ধারণ করি। এই সংকেতগুলি আমাদের সরাসরি উত্তর দেবে কেন ইসলাম। প্রথম পর্যায়, স্রষ্টার অস্তিত্ব। এখন একটি ভবন নির্মাণ করার সময় প্রথমে আপনি ভিত্তি স্থাপন করেন, তাই না? এর জন্য কিছু পর্যায়ক্রমিক ধাপ অনুসরণ করতে হয়। এই বিষয়েও আমাদের পর্যায়ক্রমে বাদ দেওয়ার প্রক্রিয়া অনুসরণ করতে হবে, একদম ভিত্তি থেকে শুরু করে। তাই আমাদের ফিল্টারগুলো হবে: ১. স্রষ্টার অস্তিত্ব আছে কি? ২. ধর্মের কোনো প্রয়োজন আছে কি? এবং যদি ধর্মের প্রয়োজন থাকে, তাহলে কি একটি পবিত্র গ্রন্থ এবং একজন নবীর প্রয়োজন আছে? প্রথমত, আসুন ভবনের ভিত্তিটি দেখি, অর্থাৎ স্রষ্টার অস্তিত্ব আছে কিনা সেই প্রশ্নটি বিবেচনা করি। আপনারা হয়তো এটি প্রমাণ করার বিভিন্ন পদ্ধতির কথা ভাবছেন, কিন্তু আজ আমরা এই প্রশ্নের উত্তরের জন্য আমাদের অনুসন্ধান চালাব এই মহাবিশ্ব দ্বারা, যা আমরা সবাই দেখতে পাই। এখন আমি যে উদাহরণটি ব্যাখ্যা করতে যাচ্ছি তা মনোযোগ দিয়ে শুনুন। পদার্থবিজ্ঞান অনুসারে যদি কোনো কাজ সম্পন্ন হয়, তবে সেখানে অবশ্যই একটি শক্তি থাকতে হবে যা সেই কাজটি করতে সক্ষম। এর মানে হল, আমি যাকে কোনো কাজের কর্তা হিসেবে দেখি, তার অবশ্যই সেই কাজটি করার মতো যথেষ্ট শক্তি থাকতে হবে। উদাহরণস্বরূপ, যদি আমি দেখি একটি শিশু একটি বিমান টানছে, আমি সঙ্গে সঙ্গে সেই কাজের পেছনে অন্য কোনো কর্তাকে খুঁজব, কারণ সেই শিশুটি কখনই সেই কাজটি করতে সক্ষম নয়। আমি হয়তো বলবো সেখানে একটি যান্ত্রিক ব্যবস্থা আছে যা বিমানটিকে সরাচ্ছে। এমনকি যদি আমার চোখ বলে যে শিশুটি বিমান টানছে, আমার মন সঙ্গে সঙ্গে বাধা দেবে এবং বলবে শিশুটি বিমান টানার মতো যথেষ্ট শক্তিশালী নয়। আমি তখন সেই শিশুর পেছনে থাকা আসল এবং সক্ষম কর্তাকে খুঁজতে শুরু করব। আর এটাই তো যুক্তিসঙ্গত, তাই না? প্রকৃতি থেকে প্রমাণ। ঠিক এই উদাহরণের মতোই যখন আমরা মহাবিশ্বের দিকে তাকাই, যেমন আমরা গরুকে দুধ উৎপাদনের কর্তা হিসেবে দেখি, কিন্তু গরুটি জানে না যে তার তৈরি দুধে কোন কোন অ্যামিনো অ্যাসিড আছে, বা যারা সেই দুধ পান করবে তাদের শরীরে কি প্রয়োজন, অথচ সে ঠিক সেই দুধই উৎপাদন করে যা তাদের প্রয়োজন। তদুপরি সে এমন একটি জিনিস খেয়ে এটি তৈরি করে যা সবচেয়ে অপ্রাসঙ্গিক মনে হয়, ঘাস। অন্যদিকে আমরা বিষাক্ত মৌমাছিকে সবচেয়ে মিষ্টি মধু তৈরির কর্তা হিসেবে দেখি। মৌমাছি জানে না যে মধু তৈরি করার সময় এতে কি কি খনিজ উপাদান আছে, অথবা মৌমাছির শরীর বা এর কোষগুলো জানে না যে মানুষের শরীরের জন্য মধুর কি প্রয়োজন, কিন্তু এটি এমন মধু তৈরি করে যা তাদের জন্য নিরাময়ের একটি মাধ্যমও হতে পারে। এবার আমরা অন্যদিকে তাকাই। আমরা একটি গাছকে রসালো, মিষ্টি, রঙিন ফল তৈরির কর্তা হিসেবে দেখি, যা একটি শুষ্ক, স্বাদহীন কালো মাটি থেকে তৈরি। কিন্তু এই গাছের বীজ জানে না আমি কোন স্বাদ উপভোগ করব। সে জানে না আমার নাক কোন গন্ধ পছন্দ করে। সে জানে না আমার চোখ কি দেখে আনন্দ পায়। সে আমার শরীরের প্রয়োজন সম্পর্কেও জানে না। যখন এটি একটি সাধারণ বীজ ছিল, যার কোনো স্বাদ বা গন্ধ ছিল না,
তখন তা থেকে শত শত ফল বেরিয়ে আসে, যা আমার জিভের জন্য উপযুক্ত স্বাদ, আমার নাকের জন্য উপযুক্ত গন্ধ, আমার চোখের জন্য আকর্ষণীয় সৌন্দর্য এবং আমার শরীরের জন্য অনেক উপকারী উপাদান নিয়ে আসে। ঠিক এই মুহূর্তে আমার মন সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে এবং আমাকে বলে যে এই কর্তাগুলো, যারা এইসব কাজ করছে বলে মনে হচ্ছে, তাদের এই কাজগুলো করার জন্য প্রয়োজনীয় দক্ষতা নেই। ব্যাপারটা খুবই আকর্ষণীয়। কিছু জিনিস অন্য কাউকে এমন কিছু দিচ্ছে যা তাদের নিজেদের কাছে নেই, কিন্তু সাধারণত এটা অসম্ভব। আসুন আরেকটি উদাহরণ দিয়ে চিন্তা করি। ধরুন, আমার হাতে থাকা এই কাপড়টি একটি পর্দা এবং আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। এই পর্দাটি একটি কলম নিয়ে এখানে একটি কবিতা লিখছে, ছবি আঁকছে। সবাই বলবে যে এই কলমটি দৃশ্যত এই কাপড় দ্বারা পরিচালিত, কিন্তু যৌক্তিক কাজটি হল এটা চিন্তা করা যে সেই কাপড়ের পেছনে একটি শক্তি আছে, সেই দৃশ্যমান কারণের পেছনেও একটি কারণ আছে। ঠিক এই উদাহরণের মতোই আমরা যে কাজগুলো ব্যাখ্যা করেছি তা এমন একজন স্রষ্টাকে নির্দেশ করে, যিনি পর্দার আড়াল থেকে সবকিছু নিয়ন্ত্রণ করছেন। যদি আমরা এই উদাহরণগুলো পুরোপুরি বুঝতে পারি, তাহলে আমরা আমাদের মনের চোখ দিয়ে দেখতে পাব যে একজন স্রষ্টা আছেন, যিনি আমাদের জানেন, যিনি পর্দার আড়াল থেকে কাজ করেন এবং আমাদের প্রয়োজন অনুযায়ী এই সব কিছু ঘটান। প্রথম ধাপের ফলাফল। এখন যদি প্রথম ফিল্টারটি পরিষ্কার হয়, তাহলে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম এবং নিরীশ্বরবাদ, অজ্ঞেয়বাদ, প্রকৃতিবাদ ও সংশয়বাদের মতো দার্শনিক বিশ্বাসগুলো বাদ পড়ে যায়। কারণ একজন স্রষ্টা থাকতেই হবে, আপনি তাকে যে নামেই ডাকুন না কেন। ধর্মের প্রয়োজনীয়তা। এখন আসুন আমাদের দ্বিতীয় ফিল্টারে যাই। এখানে আমরা যুক্তিশাস্ত্র থেকে তুলনা পদ্ধতি ব্যবহার করব। আমি বিষয়টি এভাবে ব্যাখ্যা করি। যখন আমরা আমাদের চারপাশে তাকাই, তখন একটি নিয়ম সর্বদা সর্বত্র স্থির থাকে। যদি আমাদের সামনে কোনো কাজ বা পণ্য থাকে, তবে যে ব্যক্তি এটি তৈরি করেছে সেই এটি সম্পর্কে সবচেয়ে ভালো জানে। এছাড়াও যখন কেউ এটি সম্পর্কে কথা বলতে যাবে, তখন প্রথম কথা বলার অধিকারও তারই থাকে যে এটি তৈরি করেছে। উদাহরণস্বরূপ, যখন আমি একটি ফোন কিনি, তখন এর সাথে একটি ব্যবহার নির্দেশিকা বা ইউজার ম্যানুয়াল থাকে, তাই না? এটি দেওয়ার মাধ্যমে উৎপাদনকারী সংস্থা আমাকে বলে, আমরা এই ফোনটি তৈরি করেছি, তাই যৌক্তিকভাবে আমরাই এর প্রতিটি ছোটখাটো বিষয় সবচেয়ে ভালো জানি এবং এই ম্যানুয়ালটি দিয়ে আমরা সেই তথ্যটি প্রমাণ করছি। এমনকি সাধারণ পণ্যের ক্ষেত্রেও এটি সত্যি। তখন আমাদের মন প্রশ্ন করে, যখন সাধারণ কাজের জন্য ব্যবহার নির্দেশিকা থাকে, তাহলে এটা কি সম্ভব যে মহাবিশ্বের স্রষ্টা, যিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন এবং তাদের পৃথিবীতে পাঠিয়েছেন, তিনি তাদের পথ দেখানোর জন্য কোনো ব্যবহার নির্দেশিকা পাঠাননি? তৃতীয় ফিল্টার, নবী ও রাসূলের প্রয়োজনীয়তা। ইতিহাস জুড়ে সমস্ত মানবজাতি নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করে আসছে: আমি কে? আমি কোথা থেকে এসেছি? আমি কোথায় যাচ্ছি? এই জীবনে আমার উদ্দেশ্য কি? এটা কি সম্ভব যে স্রষ্টা আমাকে একটি মন দেবেন যাতে আমি এই প্রশ্নগুলো করতে পারি, কিন্তু তার উত্তরসহ একটি বার্তা দেবেন না? অবশ্যই তিনি আমাদের বিপদগামী বা অজ্ঞতায় ফেলে রাখবেন না। তিনি যোগাযোগ করবেন, তার ইচ্ছা সম্পর্কে আমাদের জানাবেন এবং পথ দেখানোর জন্য একটি গাইডবুক পাঠাবেন। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা যে ধর্মটি খুঁজছি তা অবশ্যই একটি গ্রন্থের ওপর ভিত্তি করে হতে হবে, এর একটি গাইড বা ম্যানুয়াল থাকতে হবে। এবং দ্বিতীয় ফিল্টারের মাধ্যমে আমরা সিন্থবাদ বা আয়তসিজম, সর্বেশ্বরবাদ এবং শূন্যবাদের মতো বিশ্বাসগুলো বাদ দেই। এখন আমি যদি আপনাকে একটি প্রশ্ন করি, আপনি কি মনে করেন শুধুমাত্র বইটিই যথেষ্ট? আমাদের স্কুলে বই দেওয়া হয়, কিন্তু তা কি যথেষ্ট? সেই বইটি শেখানোর জন্য কি আপনার একজন শিক্ষকের প্রয়োজন নেই? আসলে আমাদের এমন একজন শিক্ষক প্রয়োজন, যিনি কেবল বইটি পড়াবেন না, বরং শ্রেণীকক্ষে ছাত্রদের একত্রিত করবেন এবং সেই বইয়ের প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করবেন। এমনকি যদি এমন ছাত্র থাকে যারা শুনতে চায় না। কম বেশি আপনারা নিশ্চয়ই আমার এই উপমাটির মাধ্যমে আমি কি বোঝাতে চেয়েছি তা বুঝতে পেরেছেন। ঠিক যেমন একজন শিক্ষক উদাহরণ এবং বর্ণনার মাধ্যমে বইটি ব্যাখ্যা করেন, যিনি শ্রেণীকক্ষে শৃঙ্খলা প্রতিষ্ঠা করেন,
তেমনি আমরা যে ধর্মটি খুঁজছি তারও একজন নির্দেশক নেতা বা একজন রাসূল প্রয়োজন। আমরা এভাবেও চিন্তা করতে পারি, প্রতিটি ক্ষেত্রে একটি তাত্ত্বিক জ্ঞান এবং তার একটি ব্যবহারিক প্রয়োগ থাকে। বইয়ে লেখা পাঠটি হল তাত্ত্বিক জ্ঞান, তাই এমন একজনের প্রয়োজন যিনি দেখিয়ে দেবেন কিভাবে এটিকে কাজে পরিণত করা যায়, বাস্তব জীবনের পরিস্থিতিতে প্রয়োগ করা যায়। যখন একটি ব্যক্তি জিজ্ঞাসা করে, আমি কিভাবে আমার জীবনের উদ্দেশ্য অনুযায়ী জীবন যাপন করতে পারি, আমার জীবনের ম্যানুয়াল অনুযায়ী কিভাবে চলব, তখন তার এমন একজন রোল মডেল অনুসরণ করা প্রয়োজন যিনি দেখিয়ে দিবেন কাজটি কিভাবে করতে হবে, যাতে সে নিজেও তা করতে পারে। সুতরাং যদি আমরা আমাদের শিক্ষকের উদাহরণে ফিরে যাই, তবে শুধু গাণিতিক তত্ত্বগুলো জানাই যথেষ্ট নয়। এটিও দেখা এবং শেখা প্রয়োজন যে সেগুলো কিভাবে ব্যবহৃত এবং প্রয়োগ করা হয়। আপনি কি মনে করেন না যে একজন নবীকে নেতৃত্বের অবস্থানে রাখাটা আরও বেশি যুক্তিসঙ্গত? আসলে এর উদাহরণ প্রাণী জগতেও আছে। উদাহরণস্বরূপ, যখন আপনি একটি মৌচাকের দিকে তাকান, আপনি একটি কলোনি দেখতে পান যা একটি সম্প্রদায় হিসেবে বাস করে এবং একটি সাধারণ উদ্দেশ্য সাধন করে। সেই সমাজের নেতা হিসেবে একটি রানী মৌমাছিকে নিযুক্ত করা হয়েছে। অথবা আপনি যদি একটি পিঁপড়ার কলোনিতে যান যা একটি সাধারণ উদ্দেশ্য সাধন করে, আপনি একজন রানী পিঁপড়াকে নেতা হিসেবে দেখবেন। এটা কি আল্লাহর পক্ষে সম্ভব, যিনি এই দলগুলোকে নেতা বা পথপ্রদর্শক ছাড়া ছেড়ে দেন না, তিনি মানবজাতিকে এমন একজন পথপ্রদর্শক ছাড়া ছেড়ে দেবেন? আমরা মানবজাতির কথা বলছি, যারা পিঁপড়া এবং মৌমাছির চেয়ে অনেক বেশি মূল্যবান জীব। আল্লাহ মানুষের ক্ষুদ্র জিহ্বার জন্য শত শত স্বাদ সৃষ্টি করেছেন। এটা কি সম্ভব যে তিনি মানবজাতিকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেবেন? এটা কি সম্ভব যে তিনি একজন রাসূল পাঠিয়ে তাদের পথ দেখাবেন না? যদি আমরা এই উদাহরণটি ভালোভাবে বুঝে থাকি, তাহলে এই তৃতীয় ফিল্টার দিয়ে আমরা হিন্দু ধর্ম, কাউদায়েজম, ড্রুজ বিশ্বাসের মতো ধর্মগুলো বাদ দিয়েছি। আমি আরও একটি বিষয় উল্লেখ করতে চাই যে আমরা যে ধর্মটি খুঁজছি তাতে নবীদের অলৌকিক ঘটনার বা মুজিজার উল্লেখ থাকা প্রয়োজন। চূড়ান্ত সিদ্ধান্ত। কেন ইসলাম? আমরা শুরুতে বলেছিলাম যে পৃথিবীতে ৪,৩০০ ধর্ম রয়েছে। যখন আমরা এই ৩টি মানদণ্ড প্রয়োগ করি এবং সমস্ত ধর্ম ও দার্শনিক বিশ্বাসগুলোকে ফিল্টার করি, তখন আমাদের কাছে কেবল ৩টি ধর্ম বাকি থাকে: খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম। তাদের সকলের মধ্যেই একজন স্রষ্টা, একটি গ্রন্থ এবং নবুয়তির ধারণা রয়েছে। এখন আমি চাই আপনি এটি লক্ষ্য করুন, এই ৩টি ধর্ম যে এই সমস্ত ফিল্টার অতিক্রম করেছে তা প্রমাণ করে যে তাদের ভিত্তি সত্যের উপর প্রতিষ্ঠিত। যখন আমরা ইহুদি ধর্মের দিকে তাকাই, আমরা দেখি যে প্রধান ব্যক্তিত্ব হলেন মুসা আলাইহিসসালাম এবং খ্রিস্ট ধর্মে প্রধান ব্যক্তিত্ব হলেন ঈসা আলাইহিসসালাম। যদিও এই দুই মহান নবীর শিক্ষাগুলো এখন এই দুই ধর্মে বিকৃত হয়ে গেছে, তারা যা মূলত নিয়ে এসেছিলেন তা ছিল সত্য। এই দুই ধর্মের সাধারণ বৈশিষ্ট্য হল তারা উভয়েই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সত্যিকারের রাসূল হিসেবে গ্রহণ করে না। কিন্তু ইসলাম বলে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর চূড়ান্ত রাসূল এবং ঈসা আলাইহিসসালাম ও মুসা আলাইহিসসালামও তারই রাসূল ছিলেন। এই বাস্তবতার উপর ভিত্তি করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে যদি আমরা প্রমাণ করতে পারি যে নবী মুহাম্মদ একজন সত্যিকারের রাসূল, তাহলে ইসলামই একমাত্র সত্য ধর্ম হিসেবে প্রমাণিত হবে এবং মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামও আল্লাহর পক্ষ থেকে একই সাধারণ বার্তা পৌঁছে দিতে এসেছিলেন। হ্যাঁ, ঠিক এই মুহূর্তে আমাদের মনে এর অনেক প্রমাণ আসে। অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হল তার নিজের জীবন। কল্পনা করুন, তিনি তার নবুয়তির আগে ৪০ বছর ধরে তার লোকদের মধ্যে বসবাস করেছেন। তার নবুয়তি জীবনের ২৩ বছর ধরে তিনি আবার সেই একই লোকদের সামনে ছিলেন এবং তার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করা হচ্ছিল। আমরা জানি তিনি কোন হাতে খাবার খেতেন, কোন স্থানে প্রবেশের সময় কোন পা আগে রাখতেন, এমনকি তিনি তার নখ কোন ক্রমে কাটতেন। আমি বলতে চাইছি, তাকে এমন বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়েছে যে ইতিহাসে এমন কোনো ব্যক্তি নেই যাকে এত গভীরভাবে পরীক্ষা করা হয়েছে। আপনি কি মনে করেন যদি তারা কোনো অসঙ্গতি বা কোনো ত্রুটি দেখতে পেত, তাহলে কি তারা তার পাশে থাকত এবং এই সমস্ত প্রতিকূলতা সহ্য করত? অবশ্যই না।
তাছাড়া যারা তাকে পর্যবেক্ষণ করেছিল তারা কেবল বিশ্বাসীই ছিল না, যারা তার নবুয়তিকে অস্বীকার করেছিল তারাও তাকে পর্যবেক্ষণ করেছিল। রাসূল হওয়ার আগে তিনি তাদের মধ্যেই ছিলেন, শুধু পরে নয়, তিনি তাদের মধ্যেই জন্মগ্রহণ করেছেন এবং বড় হয়েছেন। তিনি কোনো বহিরাগত ছিলেন না। তারা তার সম্পর্কে সবকিছু জানত। তারা তাকে এতটাই বিশ্বাস করত যে নবী হওয়ার আগে তারা তাকে আল আমিন উপাধি দিয়েছিল, যার অর্থ বিশ্বস্ত। সবাই একমত ছিল যে তিনি কখনোই মিথ্যা বলবেন না, এবং তারা জানত তিনি কতটা নৈতিক ছিলেন। তারা এ ব্যাপারে এতটাই নিশ্চিত ছিল যে এমনকি যারা তার নবুয়তির পরে তার শত্রু হয়ে গিয়েছিল, তারাও তাদের জিনিসপত্র তার কাছে আমানত রাখত। তারা নবুয়তের আগে বা পরে তার মধ্যে কোনো ত্রুটি খুঁজে পায়নি। তারা তার মধ্যে একমাত্র যে ত্রুটি খুঁজে পেয়েছিল তা হলো তাকে জাদুকর বলে অপবাদ দেয়া। এর বেশি কিছু নয়। যে ব্যক্তি মিথ্যা বলতে যাচ্ছে তার অবশ্যই এর থেকে একটি জাগতিক সুবিধা পাওয়ার উদ্দেশ্য থাকে, তাই না? কিন্তু তিনি যা করেছেন তাতে তার নিজের কোনো উপকার ছিল না, বরং এমন কিছু বিষয় ছিল যা তার জন্য পরিস্থিতিকে খুব কঠিন করে দিয়েছিল। তিনি দিনের পর দিন রোজা রাখতেন। কখনো কখনো দারিদ্র্যের কারণে সাহরি ও ইফতার ছাড়াই রোজা রাখতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কখনো কখনো তার ঘরে ২ মাস পর্যন্ত খাবার রান্না হতো না। তিনি খেজুরের মতো জিনিস খেতেন। তিনি রাতে ঘণ্টার পর ঘণ্টা সালাত আদায় করতেন। তাহাজ্জুদের সালাত কি? এটা কি রাতের শেষ তৃতীয়াংশে ঘুম থেকে উঠে সালাত আদায় করা নয়? মুসলিমদের জন্য এই সালাত সুন্নাহ বা ঐচ্ছিক, কিন্তু নবীর জন্য এটি ছিল ফরজ বা বাধ্যতামূলক। তিনি কেন রাতের এমন সময় নিজেকে এত কষ্ট দেবেন যখন কেউ তাকে দেখছে না? একটি মিথ্যার জন্য? তিনি ২৩ বছর ধরে একটি ধর্ম অনুসরণ করেছেন যা তিনি নিয়ে এসেছেন অন্য যে কোনো ব্যক্তির চেয়ে ভালোভাবে। তিনি অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশি ইবাদত করেছেন। তিনি অন্য যে কোনো ব্যক্তির চেয়ে বেশি পাপ করা থেকে সতর্ক ছিলেন। পৃথিবীর সেরা মিথ্যাবাদীকে এই সব বৈশিষ্ট্যের সামান্যতম অংশ ধারণ করতে পারে? এই সবের মধ্যে লাভ কোথায়? তিনি কি এটি মর্যাদা, মুদ্রা বা নারীর জন্য করছেন? এই সবই তার বিরোধী পক্ষ থেকে তাকে প্রস্তাব করা হয়েছিল, এবং তিনি যে উত্তর দিয়েছিলেন তা সবসময় একই ছিল। যদি তোমরা সূর্যকে আমার ডান হাতে এবং চাঁদকে আমার বাম হাতে এনে দাও, তবুও আমি এই মিশন ত্যাগ করব না। তো তিনি বলছেন, আমার সংগ্রাম কোনো জাগতিক সুবিধার জন্য নয়। যদি তোমরা আমাকে শুধু সেই জিনিসগুলোই নয়, বরং পুরো পৃথিবী, এমনকি চাঁদ ও সূর্যও দাও, আমি হাল ছাড়ব না। তিনি সারা জীবন মৃত্যুর হুমকি পেয়েছেন। তাকে বারবার ব্যর্থ হত্যা চেষ্টার লক্ষ্যবস্তু করা হয়েছিল, কিন্তু কোনোটিই সফল হয়নি, এবং তিনি তার বিছানায় মৃত্যুবরণ করেছেন। তিনি কেন এসবের মুখোমুখি হবেন? একটি মিথ্যার জন্য? কেন তিনি পাথর নিক্ষেপ সহ্য করবেন, অভিশাপ ও অপমানের শিকার হবেন? তার নবুয়তির প্রমাণ হিসেবে অনেক কিছু গণনা করা যেতে পারে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তার নিজের জীবন। যেভাবে তিনি নিজেকে পরিচালনা করেছেন তা তার নবুয়তি প্রমাণের জন্য যথেষ্টেরও বেশি গুরুত্বপূর্ণ। আমরা যেমন শুরুতে বলেছিলাম, তিনি হয়তো সত্য বলেছেন অথবা তিনি মিথ্যাবাদী ছিলেন। যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, এমন একজন ব্যক্তিকে মিথ্যাবাদী, নাকি যে এই ব্যক্তিকে মিথ্যাবাদী বলে সেই আসল মিথ্যাবাদী? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কি আর কিছুর প্রয়োজন আছে বলে আপনি মনে করেন? যখন আমরা এই সমস্ত বিষয় বিশ্লেষণ করি, তখন আমরা সেই সত্যে পৌঁছাই যা আমরা সারা জীবন ধরে খুঁজে এসেছি। অর্থাৎ আমরা যে স্রষ্টাকে খুঁজছি তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যে গ্রন্থটি খুঁজছি তা হল পবিত্র কোরআন, এবং আমরা যে নবীকে খুঁজছি তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করুন আমরা শুরুতে কি জিজ্ঞাসা করেছিলাম, ৪,৩০০ ধর্মের মধ্যে কেন ইসলাম? এটাই তার কারণ।